আমি কালকেই বলবো মন্দিরের নিচে মসজিদ আছে, বলতে পারি না? জোর আমার, প্রশাসন আমার, সব কিছু আমার। শুধু এটা নয়, এই যে ওয়াকফ বিল নিয়ে এসছে, তার এগুলো একটা রূপ। যেদিনে ওয়াকফ বিল পাশ করিয়ে দিবে মোদী সরকার, আর আপনার আমার নাদানির কারণে, আমরা আওয়াজ না তোলার কারণে, সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে, ওয়াকফ সম্পত্তি বলে তারা কেড়ে নিবে। এটাই হচ্ছে তার একটা রূপ। সব থেকে দুঃখ, 3টে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, গুলি চলেছে, তার মানে পুলিশ নাকাম। একটা মসজিদ, অবাক লাগে যদি একজনের কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্ভে হয় কুঁড়ে, আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে, নিশ্চয়ই সেই মন্দিরকে কুঁড়ে কি সার্ভে করতে দিবে না। আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে, কুঁড়ে দেখতে হবে, ওটাকে কুঁড়ে দাও, ভেঙে দাও, দেখা যাবে না? দেখতে দিবে। বড় কষ্ট লাগে যে মসজিদ 500 বৎসর 1000 বৎসর আগেকার মসজিদ, সেই মসজিদের নিচে মন্দির কি করে আসতে পারে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একটা আমি আপনাকে উক্তি দিয়ে বুঝাচ্ছি। আগে দেখবেন বিভিন্ন কোম্পানিতে ইট তৈরি হতো, সেখানে ঠাকুরের ছাপ থাকতো, ঠিক কিনা? কোম্পানির নাম হিন্দু ভাই তৈরি করেছে, তাদের ঠাকুরের ছাপ আছে, কিংবা কোনো মন্দিরের ছাপ আছে। সেই ইট নিয়ে মসজিদ তৈরি হয়েছে, সেই ইট নিয়ে কেউ বাড়ি তৈরি করেছে। এখন সেই বাড়িটা যদি ভেঙে যায় তা বলবে এটা মন্দির। কথাটা বুঝতে পেরেছেন? তখনকার মানুষ তো সৎ ছিল, মনের সৎ ছিল, তাদের মনে প্যাঁচ ছিল না। এই ভারতের সব থেকে বড় দাঙ্গা লাগানোকারী, যারা দাঙ্গা উস্কাচ্ছে, তারা হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া। তারাই দাঙ্গা লাগাচ্ছে। এই যারা যে অ্যাঙ্কারগুলো হিন্দু আর মুসলিমকে বশ করিয়ে দিয়ে যারা হিন্দু আর মুসলিম করছে, তোমাদের ধর্মটা কি, এদের ধর্মটা কি, এরাই সব থেকে বড় দাঙ্গাকারী। আমি মুসলমানকে অনুরোধ করব, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, আজ তাক, যতগুলো এরকম চ্যানেল আছে, এনডিটি টিভি, যতগুলো ইসলাম বিরোধী টিভি আছে, এদের মুখে পেশাব করুন। এগুলোকে খুলবেন না, এদিকে সাবস্ক্রাইব করবেন না, এদের মুখে জুতো মারুন। এরাই সব থেকে বড় ইসলামের দুশ্মন, এদের থেকে বড় দুশ্মন কেউ নেই। আর যারা চাইছে এই মসজিদগুলো ভেঙে দিয়ে ভারত থেকে ইসলামকে মিটাবো, আল্লাহর কসম করে বলছি, তোমাদের নাজায়েজ বাপ 200 বৎসর রাজত্ব করেছে, 56,000 আলেমকে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে, তারা ইসলামকে মিটাতে পারেনি। তোমাদের স্বপ্নটা স্বপ্নই থাকবে ইনশাআল্লাহ, তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকবে। ফিরাউন এসছিল, फिराउन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम कहां से आ गए इस्लाम को मिटाने वाले? बड़ो कष्ट लगे देखेছেন, भारतेर कुत्ता मीडिया गुलो चुप हो गए। आप भोंको जितना भोंकना है। इजराइल ने खुद से युद्ध विराम कर दिया कि मैं यमन के साथ अब युद्ध नहीं करूंगा, युद्ध ईरान के साथ युद्ध नहीं करूंगा, ये विराम कर रहा हूं डर से, क्योंकि उसको पता है उसका बाप ईरान खड़ा हो चुका है, सऊदी अरब भी रेडी हो चुका है, यर्दुगान भी रेडी हो चुका है। अब मेरा खैर नहीं, मेरा बाप अमेरिका भी मेरे को नहीं बचा सकता, क्योंकि पीछे और एक सुपर पावर खड़ा है जिसका नाम है रशिया। उसको पता चल चुका है कि एक बाप पीछे खड़ा हो चुका है, अब मेरा कोई खैर नहीं। तो जब बाप खड़ा हो गया तो बेटा अपने आप बिल में घुस गया, खत्म कर दिया इंशाअल्लाह। अल्लाह रसूलेर हादिस जेने रेखे दिबेन, कियामतेर पूर्वे इस्लामेर झंडा उड़बे आल আকসায়। আমার আগের বক্তা বলছিলেন ইমাম মেহেদির কথা। ইমাম মেহেদি